700 টাকার টিকিট 1500-2000 করে চাচ্ছে। ঢাকায় থাকা যাবে না, কোনো না কোনো উপায় করে অবশ্যই চেষ্টা করব জনগণ যেন যাইতে পারে নির্বিঘ্নে, এইরকম কোনো ব্যবস্থা নাই। আমি ঢাকা থেকে যাচ্ছিলাম, আমার বাসা গাইবান্ধা সুন্দরগঞ্জে। আমি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইছিলাম স্ট্যান্ডিং টিকিটের জন্য, কিন্তু তারপরে কাউন্টারের সামনে গিয়ে শুনলাম যে টিকিট নাই। তারপরে আবার ফিরে যাচ্ছি। আমি সায়দাবাদ স্ট্যান্ড থেকে বাসে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে 700 টাকার টিকিট 1500-2000 করে চাচ্ছে। এই জন্য আমি ভাবছিলাম যে ট্রেনে যাব, কিন্তু ট্রেনেও যাওয়া হচ্ছে না। এখন বুঝতেছি না কি করবো। এখন বাসায় যেহেতু বলছি, বাসায় যাইতে হবে, আর ঢাকাতেও তো ভালো লাগছে না, ঢাকায় থাকা যাবে না, কোনো না কোনো উপায় করে অবশ্যই চেষ্টা করব। এতে অনেকটা ঝুঁকিও আছে, আসলে পর্যাপ্ত পরিমাণে বাসের ব্যবস্থাও নাই। আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম 5ই আগস্টের পর, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শুধু গণভোটে হ্যাঁ না করে করে যা করা হচ্ছে, এতে করে আসলে সংস্কার কিছু হবে কিনা আমাদের জানা নাই। কিন্তু আমরা আজকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য যে যাব, এর জন্য জনগণের জন্য কিছু সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে তৈরি করা অবশ্যই উচিত ছিল। সরকার নির্বাচনের আগে এ জায়গায় একটা ব্যর্থতার পরিচয় দিয়ে গেল, এবং লোকজন যে হয়রানির শিকার হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এখন এই যে অনিয়মগুলো সরকার কোথাও দেখছে না, সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় আছে, পুলিশ প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা সংস্কার কোথায় পেলাম? আমরা আসলে হতাশ। আসলে কোথায় ভোট দেব, কি করব, শুধু হ্যাঁ না ভোটের মধ্যেই সীমাবদ্ধ আছে। কিন্তু ভোটের আগেও তো কিছু কাজ বাধা আছে, জনগণ যেন যাইতে পারে নির্বিঘ্নে, এইরকম কোনো ব্যবস্থা নাই।